বাবা তোমার কি হয়েছে? তুমি অতি ভর কে রাগ করো কে বাবা? কি হয়েছে মানে? বেলা কত ভাত খাবো না আমি? ক্ষুধা লাগে না আমার? বাবা এসে রয়েছে ভাত খেয়ে নিয়ে যাও। কি হয়েছে মানে? আমি তো ছোট বেটা না? সবসময় নাক জ্বালা দিয়ে তো নিকে হ্যাঁ বাজে কত ক্ষুধা লাগে না এখন? এ কোনে গেল আর কেউ কেউ বন্ধ হয়ে যাচ্ছে ভাত নিয়ে দিয়ে আর হাল্লা না। আইসো বাবা তোমাকে ভাত দেই গে। কিছু কামাই হবি অনেক দিলে আর আমরা হাওয়া খাড়া থাকি। বাবা তুমি হাত ধোয়া আমি ভাত নিয়ে আসি। ঠিক আছে যাও। আজ 3 দিন ধরে আমার ঘরে চাউল নাই, চুলা জ্বলে না। আমি কিভাবে চল পালনে খেয়ে দিব? বাড়িতে একলা আমার কাম করে দিন চলে না। আমি অনেক চলে কি দিব? আমি কি ভাত কো কতক্ষণ ধরে বসেছি এখানে? বাবা তুমি পাইন্য খাও। তোমার ঘরে কি পানিও নাই? হ্যাঁ এই যে কোনে গেলা তোমার ছেলে, তুমি ভাত দাও। কি হয়েছে ঘরের মধ্যে এত কিসের জানতাম না? আজ 3 দিন ধরে ঘরে চাল ডাল কিছু নাই। তোমার চল কি খাই তুমি দাও না, আমি পেলাম না, তুমি কি তোমার চল খেয়ে দাও? জ্ঞানের তো খালি আমারই হাতি হরস্ত বেটা কি বিদেশে কাউ পাঠার পারত না। আমি তোকে লেগে ব্যক্তি একলা মার জন্য মেরে গেলাম। হ্যাঁ বলে যত জ্বালা হয়েছে আমারই। হ্যাঁ তুই কে ভাত পারস না, খালি আমার হাতে গান। তো কি হয়েছে? তুই কি বুঝে আমি বাতের ব্যবস্থা করতে মরা সাইকেরা করলে আমার হাতে পারে, ওর বাপে হাতে পারে না। এত রাখাল করে যাও তুমি উঠিয়া যাবো, সেটা পড়ে গেছে। ঠিক আছে। হ্যালো গাদা, তাড়াতাড়ি আসবে বাড়ি। আব্বা কি হয়েছে? ফোন দিলেন এত তাড়াতাড়ি স্প্রে করলেন, কিছু হয়েছে? বিদেশে পাঠানো। বিদেশ পাঠাইবেন? আমি বলে খেয়াল একটু বোকা চোদা মানুষ। ওকা হলে কি বাবা তো কাম না, তো কোনো কাজ কাম করে না। কি হয়েছে ভাত কি হয়েছে? ছিলি কি হয়েছে? কি হবো বিদেশে বিদেশ পাঠাও। উমরে জমি এটা বেচা নাও, জমি বেচা বিদেশ পাঠা দাও। তাহলে আমি কি করে কিছু না, বিদেশে পাঠাও। বিদেশে পাঠালে তো ভালো। হ্যাঁ আমার তো ভালো, বিদেশ পাঠাও। হ্যাঁ ভাই বিদেশের খবর টবর কি ছেলে? ও সামনে সপ্তাহ, হ্যাঁ শনিবার দিন ফ্লাইট, শনিবারে। হ্যাঁ আচ্ছা। তুমি দেখে বাবা ভালো হলে কাম করতে দেখতেই চলছে বাড়ির কি অবস্থা হয়েছে এখন। তোর মায়ের দিকে হলে খেয়াল রাখিস। নিজের যত্ন নিও ভালোভাবে থাকি, ভালোভাবে থাকি। হ্যাঁ আব্বা, আমি খুব ভালো আছি আব্বা, আমি খুব ভালো আছি। তোমার জীবন খুব ভালো আব্বা। আমি এখন কাজ করতেছি, পরে কথা কই। টাকা আমি পাঠা দেবনি আব্বা, টাকা আমি পাঠা দেবনি। সন্ধ্যাবেলা টাকা পাঠাইতেছি। কত লাগবে? আচ্ছা আমার কাছে 5 লাখ টাকা নাই, আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিতেছি সন্ধ্যার ভিতরে। এই 1 লাখ টাকা আমি কি করবো? 1 লাখ টাকা কাজ হবো? হ্যাঁ টাকা 5 লাখ কি পাঠাও। ভাই 2 লাখ টাকা পাঠা, আমি একটা ফোন কিনবো, আইফোন। ফোনটা কিনবো, চাল টাকা পাঠা 2 লাখ। এই সময় ফোন দিল কি আবার? হ্যাঁ ভাই 2 লাখ টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পাঠানোর ব্যবস্থা করতেছি, রাগ করিস না। আচ্ছা ভাই তো করতেছি এখন, টাকা বাইকের পাঠাইবো। বাড়িটা করতে কত লাখ টাকা লাগলো? ভাই লাগছে অনেক লাগছে, 20 লাখ টাকা মতো লাগছে। তো অনেক টাকা লেগে গেছে। খালি এটাও করি নাই, জমি করতে দিতে। ফল তো তাহলে মেলা টাকা পাঠাচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ। বাড়ি করলে, তোমার জমি কিনলে, ব্যাংকে টাকা তুইলে, এতটা সব এসব কার নামে? সব এত গরম গাছ খাওয়া তোর নামে তো সব করতে। সব আমার নামে দিছো তো? আমার নামে কিছুই করতেছিল, তুই কি চল এই জন্য তোর নামে করছিস। ঠিক আছে। হ্যাঁ দাদা
15 লাখ টাকা পাঠাও বাড়ির কাজ তো সব কমপ্লিট 15 লাখ টাকা কি বাইতে 15 লাখ টাকা টাকা না পাঠান পর্যন্ত তুই বাইতে এসে হারবি না কিসের বাইতে আসবি আর টাকা নিয়ে হেরে তারপরে বাইতে আসবি দাদা কে জানি ফোন দিছে। আসসালামু আলাইকুম আব্বা। 15 লাখ টাকা লাগবো আব্বা, আমি বাড়িতে পারছিলাম। আমি এখন 15 লাখ টাকা কোথা থেকে পাবো আব্বা? আব্বা হাই রে বন্ধু, এই প্রবাসে এত কষ্ট করতেছি রোদের ভিতরে। আমার ছোট ভাই ফোন দিয়ে কয় আইফোন 16 কিনবো। আমার আব্বা ফোন দিয়ে কয় বাড়ির টাকা লাগবো। আমার আজকে বাড়ি যাবো, আজকে বাড়িতে বেরিতেছে না, 15 লাখ টাকা নিয়ে তারপরে বাড়িতে আসবি। এত কষ্ট করতেছি, আব্বা আমাকে বুঝতেছে না। তা খাটাবে টাকা কোনে পাবো? এখন কি করবি, কাজ কাম কর কিছুদিন, আর কয়েক বছর কর, তারপরে এখন যা লাগে। আমি কেমন লাগতেছে রে রব্বি। রাকিব, এই রাকিব, রাকিব, এই রাকিব, এই রাকিব। আসসালামু আলাইকুম কাকা। এই যে রাকিব তো কেমনে যে কই, রাকিব তো আর এই পৃথিবীতে নাই কাকা। কাজ করতে করতে হঠাৎ করে হ্যাঁ কাকা মারা গেছে। আচ্ছা কাকা ঠিক আছে। হ্যাঁ কেটে রাখি ও রাকিবের বন্ধু হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কি কও কেটে নাই কি কও তুমি কি চললে ঘুমালা রে আজকে থেকে টাকার মেশিনটা বন্ধ হয়ে গেল। এভাবে পরিবারের চাপে হাজারো প্রবাসীদের মৃত্যু হয়। আর এই ভিডিওটি সম্পূর্ণ প্রবাসীদের জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই সব শেয়ার করে দেবেন। ধন্যবাদ।